বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তাছাড়া তিনি দুইবার বাংলাদেশের সরকারের পার্লামেন্টে বিরোধী দলীয় নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বেগম খালেদা জিয়া, যিনি 1945 সালে 15ই আগস্ট ব্রিটিশ ইন্ডিয়ার জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। তখন তার নাম খালেদা বেগম রাখলেও তার ডাক নাম ছিল পুতুল। তিনি ওইখানকার পারিবারিক জীবনে বেগম খালেদা জিয়া 5 ভাই বোনের মধ্যে চতুর্থ। তার বড় ভাই সাইদ ইস্কান্দার এবং যিনি একজন রাজনীতিবিদ ছিলেন, তার ছোট ভাই শামীম ইস্কান্দার, যিনি বাংলাদেশ বিমান বাহিনীর একজন ইঞ্জিনিয়ার ছিলেন। তাছাড়া তার বড় বোন খুরশিদ জাহান ও ছোট বোন সেলিনা ইসলাম। খালেদা খানম পুতুল, যিনি পরবর্তীতে বেগম খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন, তিনি 1960 সালে তিনি পাকিস্তান আর্মিতে কর্মরত ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে 1960 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্বামী জিয়াউর রহমান পাকিস্তান আর্মিতে কর্মরত অবস্থায় মেজর পদবি লাভ করেন এবং মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। পরবর্তীতে জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেনাবাহিনী ক্রুতে শহীদ হলে পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দায়িত্বভার গ্রহণ করেন বেগম খালেদা জিয়া। উল্লেখ্য যে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সময় বেগম খালেদা জিয়াকে পাকিস্তানি আর্মি গ্রেফতার করেন। তার 2 সন্তান সহ তাকে দীর্ঘদিন বন্দী করে রাখেন এবং তিনি 1971 সালে ডিসেম্বর মাসে পাকিস্তানের আর্মি থেকে মুক্তি লাভ করেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ বিএনপি সহ অন্যান্য দলগুলো বাংলাদেশের সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করেন এবং তিনি এই সামরিক শাসনের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় যাননি এবং তিনি তার আন্দোলনকে চূড়ান্ত মাত্রায় নিয়ে এরশাদ সরকারের দীর্ঘ সামরিক শাসনের অবসান ঘটিয়েছেন এবং 1991 সালে তিনি তার দল বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করলে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। তিনি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় মুসলিম নারী প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি লাভ করেন। বেগম খালেদা জিয়া 5ম ও 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করে পরপর 2বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তার শাসন আমলে তিনি দীর্ঘ 16 বছরের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে বের হয়ে সংসদীয় সরকার ব্যবস্থাপনা প্রবর্তন করেন। বেগম খালেদা জিয়া একজন সাধারণ গৃহিণী থেকে রাজনীতিবিদ হয়ে একটি দেশকে নেতৃত্ব দেওয়ার যে গৌরব অর্জন করেন তা অত্যন্ত দুর্লভ বিষয়। তিনি দীর্ঘ সময় সাধারণ গৃহিণী হিসেবে জীবনযাপন করেছেন। পরবর্তীতে রাষ্ট্র এবং সময়ের পরিক্রমায় জনগণের নেতৃত্বে
কোনো ধরনের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তিনি রাজনীতিতে অংশগ্রহণ করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দীর্ঘ 41 বছর তিনি নেতৃত্ব দিয়ে থাকেন এবং এই সময়ে তার দল তিনবার জয়ী হয়ে সরকার গঠন করলে তিনবারই তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে বাংলাদেশ গঠনে বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তিনি বাংলাদেশের জনগণের নিকট দেশনেত্রী বেগম খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন। তার 80 বছর জীবনকালে বিভিন্ন সময় পাকিস্তান এবং বাংলাদেশ সরকারের রোষানলে পড়ে দীর্ঘ সময় তিনি কারাবরণও করেছেন। সেই ক্ষেত্রেও তিনি কখনো কোনো রাষ্ট্রীয় যন্ত্রের সঙ্গে আপোষ করেন নাই। গণতন্ত্রের ক্ষেত্রে তিনি ছিলেন সর্বদাই অবিচল। সর্বশেষ আওয়ামী লীগ শাসন আমলেও তাকে দীর্ঘ সময় কারাবরণ করতে হয়েছে এবং 2024 সালের সরকার পরিবর্তনের পর তিনি কারামুক্তি লাভ করেন এবং কোর্ট থেকে দায় মুক্তিও লাভ করেন এবং তিনি সব ধরনের অভিযোগ থেকে অব্যাহতি পান এবং 2025 সালে তিনি নানান ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসারত অবস্থায় তিনি ঢাকার লিভার কেয়ার হাসপাতালে 2025 সালের ডিসেম্বরের 30 তারিখ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার জনপ্রিয়তা এতই ছিল দেশব্যাপী জনগণ তার মৃত্যুতে শোকের ছায়ায় সকলের উপর শোকের ছায়ায় নেমে আসেন এবং তার জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ লোকজন এসে ঢাকায় সমাগত হতে থাকেন এবং 2025 সালে 31 ডিসেম্বর বাংলাদেশ পার্লামেন্ট ভবনের সামনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং তার জানাজার নামাজকে কেন্দ্র করে উপস্থিত সমর্থক এবং জনসাধারণ সমাগত হলে সম্পূর্ণ ঢাকা শহর বাইক বন্ধ, সব বন্ধ।
বেগম খালেদা জিয়ার জানাজার নামায় অংশগ্রহণ করতে আসা জনতা ফিরে যাচ্ছে জানাজার বসে বামগেট মুখে লক্ষ লক্ষ মানুষের ভিড়। সকলে এসেছিলেন তাদের প্রিয় নেত্রীকে জানাজায় ওনাকে দেশের বিদায় জানানোর জন্য। লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় জনসমাগম, সম্ভবত এটি হয়তো বাংলাদেশের সবচেয়ে বড় জানাজার অনুষ্ঠান, কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ এসেছে জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য। প্রচুর মানুষের ভিড়। দৃশ্য আপনাদের সামনে ফার্মগেট মোড় আমার বাড়ি সংসদ ভবনের দিক থেকে বের হয়ে আসছে জানাজা শেষে মানুষজন। আজ 31শে ডিসেম্বর 2025 বাংলাদেশের ইতিহাসের একটি স্মরণীয় দিন। এই দিনে লক্ষ লক্ষ মানুষ এসেছে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য। দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জেলা থেকে যে পেরেছেন এরা এসেছে।